কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হাসপাতাল স্থাপনের সম্ভাবনা নিয়ে সম্প্রতি এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগ কেবল স্বাস্থ্যসেবা প্রসারিত করার ক্ষেত্রে নয়, প্রবাসী সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থ রক্ষায়ও এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সভার আয়োজন করেছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এবং এতে প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী ও চিকিৎসকরা অংশগ্রহণ করেছেন। আপনি কি জানেন, প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে থাকলেও অনেকে স্বাস্থ্যসেবার জন্য নানা সীমাবদ্ধতার মুখোমুখি হন। সভায় বিবিসি কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মোখাই আলীর বক্তব্যে উঠে আসে যে একক প্রচেষ্টা দিয়ে কিছু করা সম্ভব হলেও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব অনেক বড়। তিনি বলেন, কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন একটি হাসপাতাল স্থাপন আমাদের স্বপ্ন এবং সবাইকে এতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছি। একতার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও সাফল্যমণ্ডিত প্রতিষ্ঠান তৈরি করতে পারবো। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল ইসলাম সবাই বলেন, যদি শুধু 2-1 ব্যক্তি উদ্যোগ নেয় তাহলে তা সীমিত ফলাফল দেবে, কিন্তু যদি সমগ্র প্রবাসী সম্প্রদায়ের সমর্থন থাকে তাহলে পরিকল্পনা বাস্তবায়ন অনেক সহজ হবে। আমি প্রত্যেককে অনুরোধ করছি, মৌখিক মতামতের পাশাপাশি লিখিতভাবে নিজেদের সমর্থন প্রদানের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করুন। সভায় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী, নেতা, প্রকৌশলী, ডাক্তার এবং গণমাধ্যমকারীরা। এছাড়াও সহসভাপতি মোহাম্মদ আকবর হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, একতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। যদি সদিচ্ছা থাকে তাহলে শুধু পরিকল্পনা নয়, বরং তার বাস্তবায়নও সম্ভব। আমাদের উচিত একে কেবল একটি অর্থনৈতিক উদ্যোগ হিসেবে না দেখে একে যেন প্রবাসী সম্প্রদায়ের স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে। হাসপাতাল স্থাপনের জন্য অর্থায়ন মূলত প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে হবে, তবে শুধু অর্থ নয়, এতে অংশগ্রহণ, পরামর্শ এবং অভিজ্ঞতার বিনিময়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। সভায় আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কিভাবে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য সেবা কাঠামো গঠন করা যায়। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন, তবে অধিকাংশেরই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছানো বা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়। এই হাসপাতাল প্রকল্প কেবল স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করবে না, বরং প্রবাসী সম্প্রদায়ের জন্য একটি আত্মনির্ভরশীল ও শক্তিশালী মডেলও তৈরি করবে। সভায় এক প্রশ্ন তুলে ধরা হয়েছিল, আমরা কি এমন একটি হাসপাতাল তৈরি করতে পারবো যা কেবল চিকিৎসা প্রদান নয়, বরং প্রবাসীদের সামাজিক ও মানসিক সহায়তা নিশ্চিত করবে? আলোচনার সময় উপস্থিত সবাই একমত হন যে সম্মিলিত প্রচেষ্টা এবং সমর্থনের মাধ্যমে বড় স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। সভা শেষে সিদ্ধান্ত হয়, শুধু কয়েকজনের উদ্যোগ নয়, পুরো প্রবাসী সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য। তাই প্রত্যেককে মৌখিক মতামত এবং লিখিত সমর্থন প্রদানের মাধ্যমে প্রকল্পে অংশ নিতে অনুরোধ করা হয়। একবার পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি কেবল কুয়েতে নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। উক্ত আলোচনা সভা প্রমাণ করেছে যে সঠিক নেতৃত্ব, একতা এবং সম্মিলিত উদ্যোগ থাকলে যে কোনো বড় পরিকল্পনায় বাস্তবে রূপ নিতে পারে। হাসপাতাল স্থাপনের মাধ্যমে কেবল স্বাস্থ্য সেবা সীমাবদ্ধতা দূর হবে না, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মবিশ্বাস, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সংহতির বার্তাও ছড়াবে। এই হাসপাতাল প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যেক প্রবাসী বাংলাদেশি জানবে যে তার স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি নিরাপদ ও সমর্থনশীল প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। এটি প্রবাসী সম্প্রদায়ের জন্য একটি বড় অর্জন হবে, যা তাদের জীবনের মান উন্নত করবে এবং কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পরিচয়কে আরো শক্তিশালী করবে। আপনি কি ভাবছেন, এই হাসপাতাল প্রকল্প কবে বাস্তবায়িত হবে এবং প্রবাসী সম্প্রদায়ের ওপর তার প্রভাব কতটা বড় হবে? কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের এই হাসপাতাল কেবল একটি ভবিষ্যতের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নয়, এটি হবে সমগ্র সম্প্রদায়ের জন্য এক নতুন আশার আলো, যেখানে স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক সহযোগিতা একত্রিত হয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।